তো এখন দেখাবো আমি আপনাদেরকে যে কিভাবে আপনারা একটি অ্যাড অ্যাকাউন্ট আপনার বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করবেন। আপনার বিজনেস পোর্টফোলিওতে যাওয়ার পর আপনি পেজ অ্যাড করলেন। পেজ অ্যাড করার পরে আচ্ছা এখানে ১ম এ বলে নিই যে আপনার বিজনেস ইনফো এখানে আপনারা আপনাদের লিগ্যাল নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, সিরিয়ালে যাওয়ার পর আপনাদের ওয়েবসাইট অ্যাড করার পর আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনার লিমিট দেয়া থাকে যে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন। এখানে মোটামুটি লিমিট আছে হচ্ছে ৩ টি মানে লিমিট আছে আমার এখানে দেখাচ্ছে। আর এই অ্যাড অ্যাকাউন্টটি আপনি কোথা থেকে অ্যাড করতে পারবেন সেটি দেখায়। আপনার বিজনেস ইনফোর পরে ইউজার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের পরে দেখবেন এখানে পেজ থেকে আমরা পেজটা অ্যাড করলাম। এরপর নেক্সটে আপনি হচ্ছে চলে যাবেন যে দেখেন এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাড অপশনে ক্লিক করবেন। আমার একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বা অ্যাড করা আছে। এরপর হচ্ছে এখানে জাস্ট অ্যাড করার পরে দেখেন এখানে ৩ টি অপশন আপনি দেখতে পাবেন। ক্রিয়েট এ অ্যাড অ্যাকাউন্ট, আরেকটা দেখাচ্ছে আপনার এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট এবং দেখাচ্ছে যে আপনাকে কেউ যদি কাউকে মানে অ্যানাদার পোর্টফোলিওকে আপনি যদি হচ্ছে রিকোয়েস্ট করতে চান যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটাও অ্যাড করতে পারবেন। ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। আমরা ১ম এ ক্রিয়েট অপশনে দেখাই যেহেতু আপনারা নতুন, আপনাদের কাছে কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই, সেভাবে কিভাবে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবেন। এখানে জাস্ট ক্লিক করার পরে আপনার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট টের আপনার নাম দিবেন। ধরেন আমি নাম দিলাম হচ্ছে আমি আমার ক্লায়েন্টের নামটা নিয়ে আসি। এখানে আপনার নামটা দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে কারেন্সি সেট করবেন, টাইম সেট করবেন। সেট করার পর জাস্ট আপনি নেক্সট দিবেন। নেক্সট এর পর হচ্ছে আপনার মানে অ্যানাদার বিজনেসের ক্লায়েন্টের জন্য না আপনার বিজনেসের জন্য এটা দিবেন। দেন আপনি এখানে এগ্রি করবেন এবং হচ্ছে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট করবেন। ক্রিয়েট করলে আপনার অ্যাড অ্যাকাউন্টটি হয়ে যাবে। আমার যেহেতু অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করাই আছে, সো আমি এখানে আর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। ইনশাআল্লাহ আপনাদেরটা হয়ে যাবে। এরপর আপনি চলে যাবেন কিভাবে আপনি একটি পিক্সেল সেট করবেন। পিক্সেল সেট করার জন্য আপনাকে যেতে হবে আ ডাটা সেট অপশনে। আচ্ছা পিক্সেল দিয়ে কি করি সেটা তো আপনাকে জানতে হবে। পিক্সেল দিয়ে আমরা মূলত আমাদের বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করে থাকি। আমাদের ডাটা আমাদের ওয়েবসাইটের ডাটাকে ট্র্যাক করে আমরা Facebook এ নিয়ে আসতে পারি এবং হচ্ছে আমাদের Facebook এবং আমাদের ওয়েবসাইটের ডাটা এবং সার্ভার সাইড ট্র্যাকিং সবকিছু মূলত এই ডাটা সেট এবং পিক্সেলের মাধ্যমে করে থাকি। এই জিনিসটিও খুব গুরুত্বপূর্ণ। এটাও আপনাকে এড করতে হবে। তো আমরা এখানে ডাটা সেট থেকে ডাটা সেট এবং পিক্সেল ক্রিয়েট করলাম। আমার এখানে অনেকগুলো আপনারা ডেটা দেখতে পাচ্ছেন। পিক্সেল ক্রিয়েট করা আছে। এগুলো একটাতেও আমার ডাটা কানেক্ট করা নাই। আ আমরা হচ্ছে নতুনভাবে ক্রিয়েট করি। আচ্ছা এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমরা আ এখানে একবার যদি ডাটা সেট ক্রিয়েট করি এটা কিন্তু কখনোই ডিলিট করতে পারবেন না। নামটা আপনি রিনেম করতে পারবেন। যেমন হচ্ছে আমি এইটাতে যদি ক্লিক করি, এখানে গিয়ে হচ্ছে আমি ডাটা সেটটাকে রিনেম করতে পারবো। কিন্তু এখানে আপনি কখনোই এই মানে পিক্সেলকে আপনি হচ্ছে রিনেম করতে পারবেন কিন্তু ডিলিট করতে পারবেন না। তো এড করার জন্য আপনি যাবেন এড অপশনে। অ্যাড অপশন থেকে এখান থেকে একটা ডাটা সেটের নাম নিবেন। আমি স্বাধীন খবর নাম দিলাম এবং আ ডাটা লিখলাম। ঠিক আছে? ক্রিয়েট এবং এই যে তাসনিয়ার সাথে আমি ক্রিয়েট করব। এটা আমার এড হয়ে গেছে। আমাকে যেতে বলছে ইভেন্ট ম্যানেজারে। আমি এখান থেকে ইভেন্ট ম্যানেজারে ডিরেক্টলিও যেতে পারি বা পরে আমি এখান থেকে যেতে পারি। তো আমি এখান থেকে গো টু ইভেন্ট ম্যানেজার করেই ক্লিক করে একেবারেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমাকে নিয়ে চলে আসছে আমার একেবারেই আ বিজনেস Facebook বিজনেসের ডাটা সেট বা ডাটা সেট অপশনে
আর আমাকে এখান থেকে আমি আসলে ইভেন্ট বা ক্যাম্পেইন এগুলো সবকিছুই ম্যানেজ করতে পারি। আমার বিলিং অপশন ম্যানেজ করতে পারি। এগুলো কোনো এক সময় আপনাদেরকে আবার বুঝিয়ে দেওয়া হবে। ১ম এ আমরা ডাটা সেট নিয়েই বুঝি। তো ডাটা সেটের এখানে দেখতে পাচ্ছেন, বলেছিলাম না আপনারা ডাটা সেটের নামটা আপনারা রিনেম করতে পারবেন। ঠিক দেখেন, এখান থেকে রিনেম করা যায়। কিন্তু এখান থেকে কোনো ডাটা সেট ডিলিট করার কোনো অপশনই আপনি পাবেন না। তো চলেন আমরা এখানে আপনাদেরকে দেখাই কিভাবে আপনি এই নামটাতে বা এই আ ডাটা সেটে কিভাবে আপনি পিক্সেল সেট করবেন। পিক্সেল সেট করার জন্য একটু স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখবেন যে সেটআপ মেটা পিক্সেল এটা লেখা আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হচ্ছে ২ ভাবে ইন্টিগ্রেশন করতে পারবেন। আমি আ আ কোড ম্যানুয়াল ভাবে দিয়ে করতে চাই এবং এটা সুবিধাজনক, আর আমি এটাই দিচ্ছি। খুবই সহজ পিক্সেল সেট করা। দেখেন, জাস্ট একটা কোড আমাকে দিয়েছে, তাই না? কোডটাকে কপি করবেন। কপি করে আপনি ঠিক যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে, তাহলে আপনি নিজেই কোডটা সেট করতে পারবেন, অথবা ক্লায়েন্টের যদি হয়ে থাকে সে ওয়েবসাইটের যিনি ডেভেলপার আছে তাকে দিতে পারেন, অথবা আপনার কাছে যদি ওয়ার্ডপ্রেস সাইট থেকে থাকে অথবা অন্য কোনো সাইট থেকে থাকে, সেখানেও কোডটা আপনার জাস্ট হেডার অংশে বসিয়ে দিলেই কিন্তু আপনার মেটার পিক্সেলটা আপনার পোর্টফোলিওর সাথে বা বিজনেস পোর্টফোলিওর সাথে সেট হয়ে যাবে। তো আমার কাছে ওয়ার্ডপ্রেসের একটি সাইটের অ্যাক্সেস আছে, এখানে করতে পারি। আপনাদের যদি কোনো ফ্রি সাইট প্র্যাকটিস বেসিসে করেন, ফ্রি সাইটেও আপনারা সেট করতে পারবেন। এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে প্লাগইন অংশে। প্লাগইনে গিয়ে আপনাকে এখানে হচ্ছে এড প্লাগইন করবেন। এখানে WP হেডার লিখতে পারেন আপনি। ক্লিক করলেই আপনি একটু ওয়েট করলে চলে আসবে। এই যে, এটাই আপনাদেরকে ইনস্টল করতে হবে। আমি এর ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কোডটা দেখতে কেমন, এটা আপনাদের আসলে অনেক কৌতূহল থাকে। দেখেন, কোডটা হচ্ছে জাস্ট দেখিয়ে দিই। দেখেন, এরকম একটা কোড আছে। এই কোডটা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে তো আপনি হেডার অ্যান্ড ফুটার এই আ প্লাগইনের মাধ্যমে এড করতে পারবেন। যদি আপনার ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো ফ্রেমওয়ার্কে বানানো থাকে, জাস্ট আপনি অ্যাক্সেস যদি আপনার কাছে না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ডেভেলপারকে দিলেই তারা ঠিক তাদের হেডার অংশে এটি বসিয়ে নিতে পারবে। সো আমরা প্লাগইন দিয়ে দেখাচ্ছি। আর এখানে আপনি ওয়ার্ডপ্রেসের প্লাগইনটি অ্যাক্টিভ করার পর আপনি এখানে প্লাগইন অংশেও দেখবেন যে আপনার হেডার অ্যান্ড ফুটার, আপনার WP কোড যেটা আমরা করলাম এটা পাবেন। অথবা আপনি হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, এখানে গিয়েও আপনি হেডার অংশে গিয়েও আ ডিরেক্টলি কোডে দিবেন। আমি সবথেকে যেই বিষয়টি পছন্দ করি সেটা হচ্ছে আপনি হেডার অ্যান্ড ফুটার, মানে এটা স্টুডেন্টদের জন্য আমি সবসময় বলি যে আপনারা এভাবে এড করবেন। কারণ আপনাদের কোড ভুল হতে পারে, অথবা কোডের কোনো অংশে আ হাত লেগে বা হচ্ছে কোনো কারণে কোনো একটা কোডের লাইন বা ট্যাগ ডিলিট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ওয়েবসাইটটি অকেজও হয়ে যেতে পারে। সো স্টুডেন্টদের জন্য সবথেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে, বা যারা নতুন আছেন তাদের জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে হেডার অ্যান্ড ফুটারে গিয়ে আপনার কোডটা বসাবেন। এবার কোডটা জাস্ট এখানে আপনি বসিয়ে দেন। এবার আপনি এখানে সেভ চেঞ্জ করেন। ওকে। এরপর আপনি ঠিক কন্টিনিউ করেন। আপনি একটি এক্সটেনশন এড করতে পারেন যে মেটা পিক্সেল এক্সটেনশন। এড করবেন। এড করার পর আপনার ওয়েবসাইটে গিয়ে জাস্ট পিক্সেলটিতে ক্লিক করবেন। ওয়েবসাইটটা আমি একবার রিফ্রেশ দেই।
দেখেন আমার এখানে একটি মেটা পিক্সেল অ্যাড হয়েছে। এটাই ছিল আপনাদের পিক্সেল সেট করা। পরবর্তীতে আমরা দেখব কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয় এবং ইভেন্ট ক্রিয়েট করতে হয় এবং বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আপনি কিভাবে আপনার অডিয়েন্সগুলোকে এক জায়গায় করবেন এবং এই অডিয়েন্সগুলো দিয়ে অ্যাড রান করবেন কিভাবে, এই বিষয়টি দেখানোর চেষ্টা করব।